আমি আমার শরীয়তপুরের ঘটনা শোনাই। শরীয়তপুরের এক সন্তান অনেক বড় মস্ত বড় অফিসার, বড় চাকরি করে, কিন্তু মা বাবা তার গরিব। গ্রামগঞ্জের ভিতরে তিনি ভ্যান চালাইতো। আমাদের ওই অঞ্চলের মধ্যে ভ্যান চালায় মানুষ, ভ্যানের মধ্যে মালও বহন করে, আবার মানুষ যাত্রী হিসাবেও টানে। তো বাবা হলো ভ্যান চালক। এই বাবা মা ভ্যান চালায়া, মা মানুষের বাড়িতে কাজ কইরা এরপরে সন্তানকে পড়াশোনা করায়। সন্তান পড়াশোনার সুবাদে অনেক বড় উচ্চ পদে চাকরি করে শহরে। এই সন্তান ঢাকা শহরের আবিজাত এলাকা গুলশানে চাকরি করে, সেখানে ফ্ল্যাট নিয়ে সন্তান থাকে। মা বাবা ওই যে গরিব, সন্তান চাকরির সুবাদে এক ধনীর মেয়েকে বিয়ে করে তার সাথে সম্পর্ক হয়, কিন্তু এই বিবির কাছে নিজের মা বাবার পরিচয় গোপন করেছে। মাঝে বাবা যে ভ্যান চালায় এই কথাটা বিবির কাছে বলতে পারে নাই, কারণ তার লজ্জা হয় যে আমি ভ্যান চালকের সন্তান। মায়ের পরিচয় দেয় না, বাবার পরিচয় দেয় না, কিন্তু মা বাবা দিনের ভিতরে নেটওয়ার্ক। আহারে আমার সন্তান কোথায়? আমার সন্তান যদি আমার খাবারও না দেয়, আমার সন্তান যদি খোঁজটাও না নেয়, অন্তত যদি আমি জানতে পারি আমার সন্তানটা কোথায়, আমি দূর থেকে হলেও আমার সন্তানের চেহারাটা যদি আমি একটা নজর দেখতে পারি, তাতে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন বাবা করছে কি, অল্প একটু হাদিয়া নিয়া এলাকার লোকজন যখন গ্রামে যায় জিজ্ঞাসা করে আমার ছেলের খবর আসেনি? হ্যাঁ, তোমার ছেলে তো অমুক জায়গায় এত নম্বর গলিতে এত নম্বর ফ্ল্যাটে থাকে। খোঁজ খবর নিয়ে বাবা লেখা একদিন করছে কি, সামান্য একটু হাদিয়া নিয়া রওনা করছে বাবার সাথে শহরে আইসা দেখা করবে। বাবার সাথে দেখা করার, সন্তানের সাথে দেখা করবে, কোন রকম খোঁজ খবর নিয়ে রিস্কাওয়ালা বাবা, ভ্যানওয়ালা বাবা শহরে আইসা অলিগলি তালাশ করে সারাদিন ঘুরছে, খুঁজে পায় না, জীবনে তো শহরে আসে নাই। হঠাৎ করে শুনছে অমুক সাহেবের বাসা এত নম্বর ফ্ল্যাট, এত নম্বর গলিতে। ওখানে গেছে, নিচে সিকিউরিটি গার্ড দারোয়ানরে ডাক দিয়া কয় আমি এই বাসার এত নম্বর ফ্ল্যাটে যাব। কয় দাঁড়ান, আমি আগে ফোন করে লই। এই দিক দিয়া ফোন দিয়া বলে যে বৃদ্ধ চাচা আসছে, আপনার বাসায় আসতে চায়। ওই দিক দিয়া তিনি সিসি ক্যামেরা মনিটর অন করে দেখে নিচে গেটের সামনে তার বাবা দাঁড়ান। স্যার উপর থেকে দেখতেছে, ছেলে দেখতেছে, নিচে কে দাঁড়ানো? বাবা দাঁড়ানো। দারোয়ান রে ফোন করে ডাকাইয়া, দারোয়ান রে ডেকে বলতেছে, দারোয়ান এই বুড়া মানুষটা আসছে অসহায়, 500 টাকা নিয়ে যা, 500 টাকা দিয়া তারে বিদায় করে দে। এই দিক দিয়া 500 টাকা হাতে দিয়া কয় চাচা যান, আমার স্যার এই মুহূর্তে বড় ব্যস্ত আছে, এখন আর তার সাথে দেখা করার সময় নেই, আপনি চলে যান। স্যার এই যে 500 টাকা দিছে আপনারে হাদিয়া। বাবা টাকার দিকে তাকাইয়া দারোয়ানরে ডাক দিয়া কয়, দারোয়ান ও ভাই শোনো, তুমি তোমার স্যাররে বলো তোমার বাবা আসছে, আমি তার বাবা, আমার টাকা লাগবে না, আমার কলিজা সেরা ধন, আমার সন্তানটার একটা নজর দেখতে চাই। দারোয়ান ডাক দিয়া কয়, কাকা আপনি কি মনে করছেন আপনার স্যারে কি আপনারে দেখে না? আপনারে দেখছে ক্যামেরার ভিতরে। আমার স্যার তো আপনারে দেখছে উপরে বৈশা ক্যামেরায়, মনিটর তো আমার স্যারের রুমে, স্যার তো দেখাই আপনার এই টাকাটা দিছে, যান আপনি টাকা নিয়ে চলে যান, স্যার এখন ব্যস্ত আছে। বাবাই টাকাটা ফেরত দিয়ে অমনি চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা। বাসায় যাওয়ার পরে মা জিগায়, বিবি জিগায়, কি খবর আমার সন্তানের? ডাক দিয়া বলে, ও বিবি, তোমার সন্তান এখন বড় মস্ত বড় অফিসার, সে এখন উপর থেকে নামতে পারে না, আমি বাবারও পরিচয় দেয় না, আমারে 500 টাকা দিয়া দারোয়ান দিয়া বলছে আমারে চলে যেতে, এখন তার সাথে দেখা করার সময় নাই। বিবি হাউমাউ করে কান্না আরম্ভ করে দিস। ডাক দিয়া বলে, মালিক, যেই সন্তানের জন্য দিনের পর দিন খায়া না খায়া আল্লাহ, যেই বাবা ভ্যান চালায়া সন্তানটাকে পড়াশোনা করাই আজকে মস্ত বড় অফিসার বানায়া দিল, আর সেই সন্তান আজকে বাবারে বাবা বলে পরিচয় দেয় না, আমি মায়েরও কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহ তোমার কাছে বলি, তারপরও তুমি আমার সন্তানটারে বিপদ দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দরদি মা, মা কাঁদতেছে। কিছুদিন পর
মা ডাক দিয়া কয়, স্বামী গো বুঝেছি হয়তো তোমারে দেখা তার দয়া হয় নাই, কারণ যারা গুনাহ করে গুনায় মত্ত থাকে তাদের অন্তরটা কঠিন হয়ে যায়, তাদের চোখে পানি আসে না, দিলটা নরম হয় না। বাবার চেহারা দেখাও সন্তানের দিল নরম হয় নাই। মা কয়, স্বামী গো চলো আজকে তুমি আর আমি দুইজন যাবো, তুমি যেহেতু বাসাটা চিনে আসছো আমাকে নিয়ে চলো, আমরা দুইজনে গিয়ে আমার সন্তানের সাথে দেখা করব। মা গরিব মানুষ একটু পিঠা বানাইয়া সন্তানের জন্য যখন আবার রওনা শহরে আইসা ঠিক ওই গলির ভিতরে ঢুইকা আবার দারোয়ানের সাথে কথা কয়, ডাক দিয়া বলে, ভাই রে একটু আমি অমুক বাসায় অমুক ফ্ল্যাটে অমুকের ঘরে যাব। কয়, কাকা দাঁড়ান, আমি আগে খবর নিয়ে নই স্যারের কাছে, খবর নিয়ে দেখাসি অনুমতি দেয় কিনা। দারোয়ান নিচে নাইমা বলতেছে, বাবা স্যার এখন ব্যস্ত আছে, আপনাদের সাথে সময় দেওয়ার মতো সময় স্যারের নাই, স্যার খুব ব্যস্ত, কারণ যে বিবির সামনে মা বাবারে পরিচয় করাবে না, স্যার এখন ব্যস্ত আছে। কয়, যা বলো তোমার মা তোমার বাবা আসছে। কয়, আপনি কি মনে করছেন স্যার দেখে নাই? স্যার তো ক্যামেরায় দেখছে, স্যার বড় ব্যস্ত। এই যে 2000 টাকা দিছে, আপনারা দুইজন এই 2000 টাকা নিয়ে বলছে চলে যেতে, পরে আপনাদের সাথে দেখা করবে। এই দিক দিয়ে আমার বাবা ডাক দিয়া বলে, ও দারোয়ান ভাই লাগবে না, টাকা রেখে দাও। আমি মাও চলে গেলাম, বাবাও চলে গেলাম। এই দিক দিয়ে আমার বাবা কানতে কানতে চোখের পানি মস্তে মস্তে যখন গ্রামের বাড়িতে চলে যায়। এরপরে রমজান মাস, সন্তান তো মা বাবারে ভুলে যায়, মা বড় অসুস্থ হয়ে গেছে, কাতর হয়ে পড়ছে, গরিব মানুষ, বাবা বুড়া হয়ে গেছে, এখনো ভ্যান চালায় সংসার চালায়। হঠাৎ ওই সন্তান একদিন জুমার মসজিদে, এমনি তো নামাজে যায় না, রমজান মাস, রমজানে বয়ান শুনতে গিয়া বড় এক আল্লাহওয়ালার বয়ান শুনছে, মা বাবার হক নেয়া কথা শুনছে। সন্তানের চোখ দিয়া পানি ঝরে গেছে, আর আমি বড় ভুল করে ফেলেছি, আমি আমার মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি।